ওখান থেকে নিচে নামো জর্জ, না হলে কিন্তু সারা সমুদ্রেও তুমি লুকোনোর জায়গা পাবে না। পূর্ব সমুদ্রে কিন্তু ঠাঁই পাবে না। পুরো পূর্ব সমুদ্রে আমি লুকোনোর কোনো জায়গাই পাবো না, শুধু এনাদের জন্য। একদম, তুই গোটা ড্রাগন গ্রুপকে অপমান করেছিস আর মাস্টার শ্রীল্যান্ডকেও। আজ প্রতিজ্ঞা করছি তোকে একটা উপযুক্ত শাস্তি না দিয়ে আমি ছাড়বো না শয়তান। কি বললে তুমি? মজা দেখাবে? আর তাও তুমি, এটা আবার কি মজা? এই চেয়ারে তোমায় বসা মানায় না। এই চেয়ার যাও ফ্যামিলির, আর জু ফ্যামিলিও। আর আজ পূর্ব সমুদ্রের এই 4 মহান ফ্যামিলি তোমাকে পূর্ব সমুদ্র থেকে বাইরে ফেলে দেবে জর্জ। এবার বল, এই চেয়ার আমাদের জন্য না তোর জন্য? একদমই না। তোমাদের 4 ফ্যামিলির সঙ্গে যদি শিনলারও থাকে, তাও তোমরা কিচ্ছু করতে পারবে না। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। মিস সুজেন এক্ষুনি চলে এলো বলে। ও আসলেই আমি যদি তোমাকে ওর সামনে ক্ষমা না চাওয়াই, তাহলে আমার নামও পল নয়। বুঝতে পারলে আমার কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে অপেক্ষা করেই দেখা যাক। দেখি সুজান আসার পরে কে ক্ষমা চায়, আমি চাই নাকি তুমি? তোমাকে তো মিস সুজান আসছেন। এখানে এসব কি হচ্ছে? মিস সুজেন, এসব আমাদের জন্যই হয়েছে। আমরা এই জোকারকে এখানে আসতে দিয়েছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। মিস সুজন, আপনি হয়তো জানেন না এই পাগল টেন্ডার মিটিং এ ঢুকে পড়েছে আর বিশেষ অতিথির এই চেয়ারে বসে পড়েছে, আর এখনো বলছে এই চেয়ারটা ওর জন্য রাখা হয়েছে। শুধু একবার ওর সাহসটা দেখুন। আপনি যদি এক্ষুনি বলেন তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছি। এই ছেলেটা খুবই শয়তান মিস সুজান। এ শুধু 4টে মহান ফ্যামিলিকে অপমান করেনি, বরং এই মহান শিল্লার ফ্যামিলিকেও অপমান করেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে এক্ষুনি ওকে বাইরে বার করে দিচ্ছি। আরে এই বোকা, তুই দেখতে পাচ্ছিস, আগেই যদি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিতি তাহলে সারা জীবন তোকে সুখে শান্তিতে জীবন কাটাতে দিতাম, কিন্তু সেই সব সুযোগ তুই হারিয়েছিস। এখন তোকে ভগবান এসে বাঁচাতে পারবে না। অনেক কথা বলছো তুমি। শোনো জর্জ, তুমি কি এখনো বুঝতে পারছো না? মিস সুজেনা এখানে চলে এসেছেন। তোমার যদি এখনো বোধবুদ্ধি না হয়, বাই ফ্যামিলিও কিন্তু তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। ক্যাথরিন, তুমি এটা বলো, তুমি কখনো দেখেছো কোনো মালিককে কোনো কর্মচারীর কাছে ক্ষমা চাইতে? শোনো জর্জ, আমি এটা জানতে চাই যে তোমার মতো যার বোধবুদ্ধি কম, যার কোনো ক্ষমতাও নেই, যার কোনো মান সম্মান নেই, শুধুমাত্র নিজেকে বোকা প্রমাণ করার জন্য এখানে এত বড় বড় লোকের সামনে কি করে উপস্থিত থাকতে পারে? তো বড় বড় ফ্যামিলির লোকজনদের অসম্মান করার সাহস কি করে হয় তোমার? নিজের প্রতি কি একটু ভালোবাসা নেই? আমি তোমায় শেষবারের জন্য বলছি, নিজের ভুল মেনে নাও। হতে পারে তাতে তোমার জীবনটা বেঁচে যাবে। এই সমস্ত লোকগুলো যাদের কথা তুমি বলছো, আমি চাই সুজান বলুক যে আমি এখানে বসার যোগ্য কিনা, তাহলে আমিও আমার ভুল মেনে নেব। কিন্তু মিস সুজান কি আমার ক্ষমার যোগ্য? ওই শয়তান, তোর সাহস কি করে হয় মুখে ম্যাডামের নাম নেওয়ার? মিস সুজান, চিন্তা করবেন না, অনুমতি দিন। আমি এক্ষুনি এই অসভ্য ছেলেটার জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি। ও বাহ, তুমি শুনলে সুজান? আমি এক্ষুনি তোমার নাম নিলাম আর ওরা আমাকে এই সমস্ত কথা বলছে। তুমি তোমার লোকেদের খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছো। চুপ করো জর্জ, এর আগেও তুমি অনেক অসভ্যতাম করেছো। আরে বোকা, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই সাহস দেখাচ্ছিস? মিস সুজন, আমাকে অনুমতি দিন, আমি এই শয়তানটাকে নিজের হাতে একেবারে। বাজে কথা বন্ধ করো, এটা আপনি কি করছেন? বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে। সুজেনের প্রচন্ড রাগ হয়ে গেছে। ওনার যখন রাগ হয়ে যায় তখন রক্ত বন্যা হয়। দিদি, এই অসভ্য লোকটা সবাইকে রাগিয়ে দিয়েছে। মিস সুজান আরো রেগে যাওয়ার আগে এখান থেকে নিয়ে যাও, নইলে বাই ফ্যামিলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। জর্জ, আমি তোমাকে আগেও বলেছি, নিজের কর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে। বাই ফ্যামিলি চেনে না তোমায়। চলো। পূর্ব সাগরের সুজান আপনাকে প্রণাম জানাচ্ছে। পূর্ব সাগরের সুজান আপনাকে প্রণাম জানাচ্ছে। অনেক ধন্যবাদ। মিস সুজান, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? মিস সুজন, এই লোকটা তো ভিখারির থেকে অধম, যে বাই ফ্যামিলির সাথে সম্পর্ক করতে চায়। আপনি একে এত সম্মান কেন দিচ্ছেন? মাস্টার জর্জি শিন্ডলার পরিবারের বিশেষ অতিথি, তার সম্পর্কে আজে বাজে কথা বলছো, ভয় লাগছে না? তোমরা সবাই দেখতে পেলে? সত্যিটা জানতে পারলে তো? বিশ্বাস হলো আমি যে $1 বিলিয়ন কন্ট্রাক্টের কথা বলেছিলাম,
তা সত্যি ছিল। আর এই স্টেজে যে চেয়ারটা রয়েছে সেটা আমার জন্যই রাখা ছিল। অসম্ভব। তুমি তো বাই ফ্যামিলির আশ্রয় থাকা বেকারি মাত্র। বাই ফ্যামিলির সাহায্য নিয়ে বড় হতে চেয়েছো। তুমি এমন কি করেছো যে সিন্ডলার ফ্যামিলি তোমাকে এত সম্মান দিচ্ছে? আচ্ছা, তুমি এটা জানতে চাও? শুনতে পাচ্ছ সুজান? তুমি ওনাদের বলো যে আমি আসলে কে। আজ মঞ্চে এই চেয়ারটি শুধুমাত্র মাস্টার জর্জের জন্য, এবং যদি মাস্টার জর্জ এই চেয়ারে বসেন তাহলে শিন্ডলার পরিবারের জন্য এটি গর্বের বিষয় এবং বাই ফ্যামিলির জন্য যথেষ্ট উদ্বেগের। যদি মাস্টার জর্জ না থাকতেন, শিন্ডলার ফ্যামিলির সাথে কাজ করার সুযোগও পেতেন না, কোনো চুক্তিও হতো না। সত্যি করে বলো তো, জর্জ তুমি আসলে কে? ক্যাথি, আমার মনে হয় এটা মিস সুজান রেখেছেন। শিন্ডলার ফ্যামিলি ড্রাগন কিং এর সাথে কোনো সম্পর্ক না থাকলে মিস সুজান এমন আচরণ করছেন কেন? জর্জ, আপনি সবাইকে খুশি করতে পেরেছেন। মনে হচ্ছে আপনি শিন্ডলার ফ্যামিলির সুজানকে খুবই খুশি করেছেন, তাই তিনি আমাদের $1 বিলিয়ন চুক্তি দিয়েছেন। মুখ সামলে কথা বলো, মাস্টারকে নিয়ে বাজে কথা বলবে না। দেখুন মিস সুজান, আমি নিজের ভুল মেনে নেব। আপনি সম্ভ্রান্ত পরিবারের, আর জর্জ সেই সবকিছুর সুযোগ নিয়ে অসভ্যতম করতে চায়। ও যদি এরকম করতে থাকে তাহলে পূর্ব সমুদ্রের ড্রাগন কিংকে অপমান করা হবে। দেখুন, বাই ফ্যামিলির শিন্ডলার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করার দরকার নেই। দেখুন মিস সুজান, পূর্ব সমুদ্রের এই 4 মহান পরিবারের মানুষেরা শিনলার পরিবারকে সম্মান করে, আর আপনাকেও। কিন্তু আমি কিছুতেই চাই না এই শয়তান লোকটা কোন রকম ষড়যন্ত্র করে আপনাকে ঠকাক। কিন্তু আপনি দেখছি সেই থেকে এর গুণগানই গিয়ে যাচ্ছেন। কিছু করার আগে দয়া করে আপনি শিনলার ফ্যামিলি সম্পর্কে একটু ভাবুন। দয়া করে কিছু করার আগে একটু ভাবুন। একবার ভালো করে আপনি ভাবুন ম্যাডাম। এটা শিল্লার ফ্যামিলির ঐতিহ্যের প্রশ্ন। আসলে সুজান এখানে আমার হয়ে কথা বলছে না। ও খুবই সৎ একজন মহিলা, তাই আপনার এই বড় একটা ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছে। মেয়েদের আঁচলের নিচে লুকিয়ে থাকো, নিজেকে অনেক বড় বীর মনে করো। আমি তোমার মতো অনেক লোক দেখেছি যারা নিজেদের বড় দেখানোর জন্য মিথ্যে বলে। সেদিন মিস সুজান তোমার উপর বিরক্ত হবেন, তোমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবেন। অনেক হয়েছে জর্জ, তুমি নিজেকে যতটা বড় দেখানোর চেষ্টা করবে ততটা নিজেকে সবার সামনে ছোট প্রমাণ করবে তুমি। একটা কথা বলি ক্যাথি, আমি কারো সাহায্য নিয়ে চলি না। আমি যা কিছুই করি তা কিন্তু আমি একাই করে থাকি। মাস্টার জর্জের কারো সাহায্যের প্রয়োজন নেই, বরং আমাদের ওনার সাহায্যের দরকার আছে। মাস্টার জর্জ একদম ঠিক কথা বলছেন। আমি পূর্ব সমুদ্রের ফ্যামিলিদের ভালো চাই। যদি নিজেদের ভালো চান তাহলে এক্ষুনি মাস্টার জর্জের কাছে ক্ষমা চান, না হলে ওনার একটা কথায় গোটা পূর্ব সমুদ্রের সব ফ্যামিলি শেষ হয়ে যেতে পারে। বুঝেছেন? দেখুন মিস সুজান, আমাদের 4টি মহান পরিবার সব সময় শিনলার পরিবারদের শ্রদ্ধা জানিয়ে এসেছে এবং মাস্টার শিনলারকে অনেক সম্মান করে। কিন্তু এ আমাকে ক্ষমা চাইতে বলছে, এটা কি ঠিক কথা? ক্ষমা করবেন মিস সুজান, আমি এই লোকটার কাছে ক্ষমা চাইতে পারবো না। ক্ষমা করে দেবেন মিস সুজান। পল ফ্যামিলিও কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে একেবারেই রাজি নয়। আমাদের 4টে মহান ফ্যামিলি মাস্টার শিন্ডলারের সম্মান করে, আর আপনি চান আমরা এর কাছে ক্ষমা চাই। রহু পরিবার যাও ফ্যামিলি, ক্ষমা চাইবে না। ক্ষমা চাইবো না। তার মানে আপনারা শিন্ডলার ফ্যামিলির বিরুদ্ধে বিদ্রোহ করছেন? শুনুন মিস সুজান, আপনি ড্রাগন কিং নন পূর্ব সাগরের। আমরা শিনলার পরিবার এবং মাস্টার শিনলারকে সম্মান করি, তাই আমরা আপনার কাছে ন্যায়ের বিচার চাই, আর আপনি এর পক্ষে দাঁড়াচ্ছেন। যদি এইভাবেই চলতে থাকে তাহলে মাস্টার শিনলারের সাথে আমাদেরকে কথা বলতে হবে। মিস সুজান, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এত হাসছো কেন তুমি? তার কারণ হলো যে আমি তোমার বোকামিতে হাসছি, কারণ ড্রাগন কিং তো আগেই বদলে গেছে। কালই শিনলারের ড্রাগন কিং এর খেতাব আমি ওনার মেয়েকে দিয়ে দিয়েছি। আশা করি এবার তুমি বুঝতে পেরেছো, তাই না? বা দারুণ বললে। কত যে মিথ্যে বলো সেটা দেখতে পাচ্ছি। মাস্টার শিনলার এখনো সুস্থ আছেন। আমাদের 4টি পরিবারের সাহায্যে উনি এখনো সিংহাসনে 50 বছর বসতে পারেন। তার গদি ছাড়ার কি প্রয়োজন? যদি আমি আদেশ দিই তাহলে ওনাকে ছাড়তেই হবে। শোনো জর্জ, তুমি এই 4 পরিবারকে অসম্মান করছো। হেই মিস সুজান, তোমার পক্ষে কথা বললে কি হবে? আমরা এখনো কিছু বলিনি। তুমি শিনলারের সম্পর্কে কথা বলেছো, কি ভাবো পূর্ব সমুদ্রের এমন কেউ রয়েছে তোমার সামনে কথা বলবে? দেখুন মিস সুজান, আপনি প্রথম থেকে এর পক্ষে কথা বলেছেন, আমরা কিছু বলিনি। কিন্তু এখন আমাদেরকে এবং মিস্টার শিনলারকে অপমান করছে, আমরা সহ্য করতে পারছি না। আপনারা সবাই বোকা, তাই আপনারা প্রশ্ন করছেন। সবাই একবার দেখুন, এটা কি? এটা তো শিন্ডলার ফ্যামিলির সিম্বল, ড্রাগনের সেল। কালকেই আমার বাবা আমাকে সিংহাসন ছেড়ে দিয়েছেন।
এখন আমি শিন্ডলার পরিবারের হেড আর পূর্ব সমুদ্রের নতুন ড্রাগন কিং। এসব কি বলছো কি? মিস সুজেন, আপনি এই ফালতু মানুষটার জন্য পরিবারের সিল চুরি করেছেন, আর জর্জ তুমি মিস সুজেনকে চুরি করার মতো নিকৃষ্ট কাজ করতে বাধ্য করেছো। এতে তোমাকে শাস্তি পেতে হবে। শোনো, এটাকে হাতে নিয়ে মিস্টার শিন্ডলারের কাছে নিয়ে যাও। সাহস থাকলে পা বাড়াও। মিস সুজান, আপনি পাগল হয়ে গেছেন। আমি জানি, আমি খুব ভালো করে জানি যে ওই ছেলেটা আপনাকে ঠকিয়েছে। আমি মাস্টার শিন্ডলারের সামনে এটাই বলবো যে এই সিলটা ওই চুরি করেছে। আপনারা বোকামি করছেন। সবাই যদি মরতেই চান তাহলে আমি বাধা দেব না। সাবধান! আপনাকে স্বাগত মাস্টার সিন্ডলার। মিস্টার শিন্ডলার, আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, ভাবিনি আপনি চলে আসবেন। বলো, কি বলতে চাইছো তুমি? এই টেন্ডার মিটিং এ এই মানুষটি জর্জ 7টি বড় অপরাধ করেছে। প্রথমত, বিনা আমন্ত্রণে এখানে এসে গোলমাল করছে। দ্বিতীয়ত, মহান 4টি পরিবারকে অসম্মান করছে। তৃতীয় অপরাধ, মিস সুজেন এবং শিন্ডলারের পরিবারকে অসম্মান করছে। চতুর্থ অপরাধ, কারোর অনুমতি ছাড়াই চেয়ারে বসে পড়েছে। এবং পঞ্চম, মাস্টার শিন্ডলারের সম্পর্কে ভুল কথা বলছে। আর ওর ষষ্ঠ অপরাধ, শিন্ডলার পরিবারের সিল চুরি করেছে এবং তাদের নিয়ে উপহাস করছে। ও সপ্তম অপরাধ, ওর অসভ্য আচরণ এবং শিষ্টাচার নেই, বড়দের শুধু অপমানই করে যাচ্ছে। সবাই দেখুন, মাস্টার শিন্ডলার আসার পরেও পায়ের উপর পা তুলে কেমন বসে রয়েছে। এই 7টি অপরাধের শাস্তি ওর শুধু এখন মৃত্যু ছাড়ার কিছুই নয়। মাস্টার শিন্ডলার দেখুন, এর কোনো অনুশোচনা নেই, আমাদের সামনে কেমন ভাবে বসে রয়েছে। অনুরোধ করছি, আপনি এই শয়তানকে কঠোরতম শাস্তি দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনার দেওয়া এই শাস্তি দেখে অন্যরা কিছুটা শিক্ষা নিতে পারে। মাস্টার শিন্ডলার, মনে হচ্ছে এই ছেলেটা নিচু জাতের, এর কোনো চরিত্রে ঠিক নেই। ও একজন প্রতারক ও বাই ফ্যামিলির সাথে আগে সম্পর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ব্যর্থ হওয়াতে মিস সুজেনের দিকে এখন নজর। তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, একে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমরা চাই আপনি জর্জকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। কে শাস্তি দেব? আমি মনে করি আপনাদেরই শাস্তি পাওয়া উচিত। মাস্টার শিন্ডলার, এসব আপনি কি বলছেন? কথা শোনো শিন্ডলার, কথা শোনো শিন্ডলার। এতক্ষণ আমার নামে অনেকে অনেক কিছুই বলছিল, এবার তা শেষ করতে হবে। অবশ্যই। ইনি মাস্টার শিন্ডলার। জর্জ, তুমি কি সত্যি মরতে চাও? ওরে জর্জ, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। পূর্ব সমুদ্রের ড্রাগন কিং তোর সামনে মাথা নত করছে, আর তুই মিস্টার শিন্ডলারকে এখনো অপমান করে চলেছিস। সবাই শুনুন, এতক্ষণ আমরা সবাই চুপ করেছিলাম, কিন্তু এখন আমাদের 4টে পরিবার আর কিছুতে চুপ করবে না। মিস্টার শিন্ডলার, আমি এই ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে আপনার সামনে তার ছাই উপহার দিতে চাই। আচ্ছা, বলছি ওর জন্য এটা খুব সহজ মৃত্যু হয়ে যাবে না? এর থেকে বেশি অনেক কঠিন শাস্তি দেওয়া উচিত, যেখানে ও মৃত্যু ভিক্ষা করবে কিন্তু মৃত্যু পাবে না। একটা নতুন বিষ তৈরি করেছে, যেটা আমরা ওর উপরে টেস্ট করতে পারি। বুঝেছেন আপনারা? ঠিক বলেছেন মাস্টার, আমাদের হুকুম দিন, আমরা 4 ফ্যামিলি মিলে একে নরকে পাঠিয়ে দেব। মাস্টার শিন্ডলার, আপনি এটা কি করছেন? আমায় ক্ষমা করবেন, আপনার শিষ্যদের আমি সঠিক প্রশিক্ষণ দিতে পারিনি, এর জন্য আমি খুবই লজ্জিত। তুমি ওঠো। মাস্টার শিন্ডলার, 7টা অপরাধের জন্য এই লোকটাকে আপনি মৃত্যুদণ্ড না দিয়ে এর সামনে মাথা নত করছেন। সবাই তোমরা বোকা, তোমাদের এত বড় সাহস আমার সামনে মাস্টার জর্জকে খারাপ কথা বলো। যাও, সবাই গিয়ে ক্ষমা চাও। মাস্টার শিন্ডলার, আপনি কি সত্যি চান যে আমরা এই শয়তান লোকটার কাছে সবাই ক্ষমা চাই? না, চাইবো না। মাস্টার শিন্ডলার, আমি জানি না এই শয়তান মানুষের সাথে আপনার কি সম্পর্ক আছে, কিন্তু আজকে যা ঘটলো এখানে সবাই উপস্থিত সেটা ভালোভাবে দেখে ফেলেছে যে সবার সামনে আপনি ওই লোকটার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে বললেন। এই ঘটনা যদি একবার বাইরে চলে যায়, তাহলে ভাবুন আপনার আর আমাদের মান সম্মান কোথায় থাকবে। শুনুন, ব্যাপারটা শুধুমাত্র আমাদের 4টে ফ্যামিলি নিয়ে নয় মাস্টার শিন্ডলার। আমরা আপনার জন্য সবকিছু করতে পারি, এমনকি আমাদের প্রাণও দিয়ে দিতে পারি, কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে বলবেন না। আসলে এটা আমাদের সবার কাছে অপমানজনক। দয়া করে ভাবুন, এটা আমাদের সকলের জন্য ভীষণই লজ্জাজনক ব্যাপার। রিকোয়েস্ট করছি, আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবুন। আপনি আরেকবার ভাবুন মাস্টার। আপনার আসার আগে ওই নির্লজ্জ লোকটা সবার কাছে গুজব রটাচ্ছিল যে আপনি নাকি আপনার মেয়েকে সব দায়িত্বভার দিয়ে আপনি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন। এত বড় মিথ্যা কথা বলছে, ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, মৃত্যুদণ্ড। তোর এত বড় সাহস, তুই মাস্টারের সামনে উঁচু গলায় কথা বলিস? কালকেই আমি আমার মেয়ে সুজানকে সিংহাসনে বসিয়ে দেব, এতে কারোর কোনো অসুবিধা আছে? কি হলো?
বলুন কারোর কোনো অসুবিধা আছে কিনা? নেই। আজ থেকে সুজন এই পূর্ব সমুদ্রের ড্রাগন কিং। কারোর কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। এখন বুঝতে পারছি তোমাদের একটু বেশি সুবিধা দিয়েছিলাম। আমার আদেশ, আজ থেকে সিনলার পরিবার, জৌ পরিবার এবং জুহু পরিবার কোন রকম ভাবে সুরক্ষা পাবে না। কথাগুলো তোমরা সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, বুঝেছো? মাস্টার শিনলার